মেরি ইয়ার কি শাদি হে। আজকে এই গানটা খুব গাইতে ইচ্ছে করতেছে, আমার সাথে কিন্তু গানটা যাইতেছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বিয়ে বাড়ির লাস্ট পার্ট বা সেকেন্ড পার্ট থেকে শুরু করতেছি। তো আগের ভিডিওতে তো দেখাইছি আমি যে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। তো আজকে হচ্ছে বিয়ে পড়ানোর যে কনসেপ্টটা সেটা থাকবে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি টবি তুললাম সবাই। আর এই তো আমি আর নিতু হচ্ছে আমাদের ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলতেছিলাম। দেন সব ভাই বোনেরা মিলে একটা ছবি তুলছি। বাট যে এই ছবিটা তুলে দিছে এত জঘন্যভাবে তুলে দিছে, আমি চাইলেও আপলোড করতে পারতেছিলাম না। যাই হোক, তো আম্মু এদিকে একটু পরপর এসে দেখতেছি শিমুকে আদর করতেছিল। আমার মার অনেক আদর লাগে ওকে। ভাইরে ভাই, শিমুর একটা বিয়ের মানে সাজের পরের একটা ছবি তাকে দিছিলাম, সে সেটা দেখেও কান্না করে দিছে। তার ভাতিজারা এমনিতেই তার অনেক পছন্দের। সো এবার তো শিমু সেই আদরের ভাতিজার হচ্ছে বউ হয়ে গেছে, এখন আরও বেশি আদর করে। তো যাই হোক, এখন হচ্ছে সেই ইম্পর্টেন্ট মোমেন্টটা, মানে বিয়ে পড়ানোর সেই মুহূর্ত। এই টাইমে শিমু এত এত নার্ভাস হয়েছে। তো অন্তু হচ্ছে ফার্স্টে গিয়েই হচ্ছে জড়ায় ধরছে ওর নার্ভাস হওয়া দেখে, বাট পরে একটু কথাবার্তা বলে হচ্ছে ওকে রিল্যাক্স করছি। তো আমরা হচ্ছে ভাইয়া আর শিমুর নাম দিয়ে একটা নিকানামা বানাই নিয়ে গেছিলাম। তো ওইটাতে হচ্ছে সিগনেচার করালাম, দেন ওই যে টিপসইয়ের মতো যে একটা বিষয় আছে ওইটা দেওয়ালাম। তারপর এটা আসলে সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। মানে মেইন যেই কাগজটা ওইটা হয়তো সবসময় থাকে না, বাট এটা সবসময় বাসাতেই থাকবে, এই আর কি। ভাই, আজকে আমার ক্লিপগুলো উলট পালট হইতে পারে বা হচ্ছে আমার কথা জড়ায়ও যাইতে পারে, তার জন্য সরি বলে দিতেছি। আমি আসলে কি হ্যাসেলের মধ্যে যে মানে ভিডিও এডিট করতেছি। আমি একটা দাওয়াতে আসছি, দাওয়াতে এসে হচ্ছে ভিডিও এডিট করতেছি। তো এই তো ওই যে পানজিনের যেই রিচুয়ালটা থাকে যেটা হচ্ছে খেতে হয়, সো ওটা খাইতেছিল। এটা কেন খেতে হয় আমি আজও জানলাম না, বাট ওকে রিচুয়াল তো করতেই হবে। যাই হোক, তো দেন আমার ফ্রেন্ডকে আমি কংগ্রাচুলেট করলাম। তারপর নিতুকে বললাম যে একটু আয়না দেখানোর জন্য, এটাও একটা রিচুয়ালের মধ্যে পড়ে, যদিও এখন এই রিচুয়ালগুলো ট্রেন্ডের মধ্যে পড়ে গেছে। যাই হোক, তো ভাইয়া দেখে বলতেছিল আমার চাঁদ, আর শিমু মেবি আমার হাজব্যান্ড বা এরকম কিছু একটা বলছে, আমার খেয়াল নেই। তো অন্তু এদিকে দেখেন মানে শাড়ি হচ্ছে কোমরে গুছতেছে খুব, মানে জড়ো জড়ো হয়ে ও হচ্ছে জুতো চুরি করবে। এখন সাম কাইন্ড অফ মানে শিমু হচ্ছে আমাদের ভাগ্নি হয়, তো অন্তুর তো আন্টি হয়। সো ওই হিসাবে আমরা মেয়ে পক্ষ হিসেবে পড়ি। তো যাই হোক, আমরা বললাম ঠিক আছে ভাইয়ের জুতাটা একটু চুরি না হলে করলামই। পিছনে দেখেন আমার বোনেরাই কিন্তু এটাতে হচ্ছে সঙ্গ দিছে, মানে ছেলে পক্ষই হচ্ছে জুতা চুরিতে মানে সঙ্গ দিছে বা হেল্প করছে। যাই হোক, তো এবার হচ্ছে সেই মোমেন্টটা, মানে এটার বিষয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই, আমার এত খারাপ লাগতেছিল। তো একটা মেয়েকে মানে তুলে দেওয়া, আসলে তার মা বাবা সবটা দিয়ে মানে কলিজার টুকরাকে এইভাবেই বিদায় দিয়ে দেয়, এটাই হচ্ছে নিয়ম। আমি মাঝে মাঝে ভাবি এই নিয়মটা কে বানাইছে। তো এদিকে আমার মামারা বলতেছিল যে তোদের কিভাবে বিদায় দিব, মানে কান্নাকাটি দেখে তারা এটা বলতেছিল যে আমরা কিভাবে থাকবো। তো যাই হোক, ওই যে বললাম এটাই হচ্ছে নিয়ম। তো শিমু তো অনেক কান্না করছে। আমি আসলে ওই ক্লিপগুলো তেমন একটা নেই আর নিতে পারিও নাই, ওই টাইমে আমার আর ইচ্ছা করে নাই। তো এইটা হচ্ছে রাত 7টা-8টার ক্লিপ। আমাদের হচ্ছে ঢাকায় যাওয়ার কথা ছিল না, তো মামা হচ্ছে আবার একটা হাইস পাঠাইছে, মানে আমাদের 3 জনের জন্য একটা হাইস পাঠাইছে। আমরা শুয়ে বসে হচ্ছে গেছি যে শিবুকে হচ্ছে বাসায় তুলতে হবে। তো বাসায় গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি, আর অন্তুর মেকআপ দেখেন অর্ধেক তুলছে আর অর্ধেক তুলতে পারে নাই, এই অবস্থায় হচ্ছে গেছি। আসলে সবাই টায়ার্ড ছিলাম, যেতে চাচ্ছিলাম না, বাট শিমু অনেক ফোর্স করছে, বিশেষ করে সবাই অনেক ফোর্স করছে, কারণ হচ্ছে শিমু হচ্ছে তেমন কাউকে চিনে না। সো আমাকে আর অন্তুকেই একটু চিনে, একটু ইজি হবে, যার কারণে আমাদের যাওয়া। আর চাঁদনি আপু আমাকে বারবার বলে দিছে যে তোরা 2 জন থাকবি দেখে আমাদের বাসা থেকে কাউকে পাঠালাম না। তো এই আর কি, তো ওদের বরণ করা হয়েছে। ওই টাইমটা হচ্ছে আমি ছিলাম না, মানে আমরা আসতেছিলাম। তো এই ক্লিপগুলো হচ্ছে আমি স্নেহাকে বলে রাখছিলাম যে তুমি হচ্ছে নিয়ে রাখো। তো এখানে আরও রিচুয়াল ছিল যেগুলো করা হয় নাই, সো আমি থাকলে ওগুলো দেখাই দিতাম। আসলে আমার এই কাজিনরা বা মামি মামা সব সময় ঢাকা থাকছে, মানে জন্মের পর থেকে আমি তাদের দেখছি ঢাকা থাকতে। সো তারা হচ্ছে তেমন একটা আমাদের যে গ্রামের রিচুয়ালগুলো খুব একটা জানে না। সো আমি থাকলে একটু দেখাই দিতাম যে বউকে বরণ কিভাবে করে, পাটার উপর দাঁড়া করায়, দেন একটু চিড়ি খাওয়ায় বা মিষ্টি মুখ করায়। যাই হোক, তো এদিকে বাসর ঘর সাজিয়ে হচ্ছে এই যে আমার বোনেরা গেট ধরছে, মানে ওদের মানে মানে উৎসাহটাই আমি দেখতেছিলাম। আসলে প্রত্যেকটা জিনিস এত এত উৎসাহ ছিল। আর আমি মনে করি ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে এই বিয়ের বিষয়গুলো এগুলো স্মৃতি হয়ে থাকবে, আর এগুলো কিন্তু রোজ রোজ হয় না। সো লাইফে একবারই হয়, আর এগুলো হচ্ছে স্মৃতি হয়ে থাকবে।
যাবে এই জন্য আর কি। বাট আমাদের ভাবি কিন্তু আমাদের সালামি দিছে। ভাই শিমুর সাথে ভাবি শব্দটাই আমার কেমন কেমন জানি লাগে, আমার মুখ দিয়ে আসেই না। তাও আমি ভিডিওর মধ্যে দু একবার বলি, বাট সামনাসামনি তো শিম্মানি বলেই ডাকে সবাই, এই জন্য যে আমাকে কত ধমকায়। তো এই তো ভাইয়া পরে আমাদের জোর জবরদস্তি করে কিছু হাতে টাকা গুঁজে দিছে। তো এই ছিল আমার বিয়ের ব্লগ। আশা করি আমার বিয়ের ব্লগ না, আমার বান্ধবীর বিয়ের ব্লগ। আশা করি আপনাদের অনেক পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।